Welcome, my dear students. Today, I am here with a new topics. Actually, it is not a new topics, but I would like to present it as a new topic. You always change voice from active to passive, but today we will learn how to make change any passive to active. Do you know how we can change passive to active? You see, I think you see my screen. Today I want to take the class with my uh, whiteboard and marker, but my pen has run out, the ink has run out, so I am bound to take the class through my screen. Let me check whether the class is ongoing. Okay, so first let me share this. I am here with an okay, so if you have any question, you can ask through the comment box. Okay. Okay. So first, you see, if we want to change any passive to active, we need to follow 4 steps. আমাদেরকে 4টি স্টেপ অর্থাৎ 4টি কাজ আমাদেরকে করতে হবে। প্রথমে আমাদেরকে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে এবং টেন্স অনুসারে আমাদের টেন্স সাবজেক্ট এবং পার্সন অনুসারে আমাদেরকে ভার্ব লিখতে হবে। দেন আমাদেরকে নাম্বার স্টেপ 3 টার্ন দ্য সাবজেক্ট টু অবজেক্ট, দেন রাইট এক্সটেনশন ইফ দেয়ার। যদি অতিরিক্ত অংশ থাকে তাহলে আমরা সেটা লিখতে পারি। তো এই অংশটা আমাদের জানা লাগবে। এটা হচ্ছে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার একটা নিয়ম, কিন্তু আমি তোমাদেরকে আরো একটু ব্যতিক্রমধর্মী কিছু আজকে শেখাতে যাচ্ছি। সেটা হচ্ছে আমরা অনেক সময় প্যাসিভ থেকে যখন অ্যাক্টিভ করি তখন অনেক সময় আমরা অবজেক্ট খুঁজে পাই না। জাস্ট হিয়ার ইউ সি I wrote sometimes agents means doers or subject. You know, আমরা যখন কোনো প্যাসিভ ভয়েসকে দেখি তখন কিন্তু ওইটার অবজেক্টটাই মূলত কর্তা আর সাবজেক্টটা হচ্ছে মূলত অবজেক্ট। কারণ কর্তাটাকে আমরা কি করি, অ্যাক্টিভ থেকে প্যাসিভে অবজেক্ট করে ফেলি। আবার যখন আমরা প্যাসিভ থেকে অ্যাক্টিভ করব তখন অবশ্যই সেই অবজেক্টটাকে সাবজেক্ট করতে হবে, মানে আমাদের মেইন ডুয়ার্স যে এজেন্ট সেটাকে আমাদের শুরুতে আনতে হবে। মূলত কর্তা বা এজেন্ট বা ডুয়ার যাই বলি না কেন সেটা অ্যাক্টিভ ভয়েসে শুরুতে থাকে, প্যাসিভ ভয়েসে সেটা শেষে থাকে। কিন্তু অনেক সময় দেখা যায় কি আমরা যখন প্যাসিভ থেকে অ্যাক্টিভ করব সেক্ষেত্রে আমরা কোনো অবজেক্ট পাই না। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, we need to make subject according to the context of the sentence. আমাদেরকে সেন্টেন্সের কনটেক্সট বোঝা লাগবে, সেন্টেন্সের মিনিং বোঝা লাগবে। তো এটা কিভাবে করব একটু খেয়াল করো। সেন্টেন্সটার কনটেক্সট আমরা কিভাবে দেখো। তাহলে এটা হচ্ছে ইট ওয়াজ নট ইনভেন্টেড ওভারনাইট, এটাকে অ্যাক্টিভ করতে বলা হয়েছে। তো কিভাবে করব, ধরো এখানে ইট হচ্ছে সাবজেক্ট, ওয়াজ নট ইনভেন্টেড হচ্ছে ভার্ব, ওভারনাইট রাতারাতি, ইটস টাইম। আমরা জানি অবজেক্ট হতে হলে সেটা হয়তো পার্সন হতে হবে আর থিংস হতে হবে, কারণ অবজেক্ট দুই প্রকার, একটা হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট আর হচ্ছে বস্তুবাচক অবজেক্ট। বস্তুবাচক অবজেক্ট যেটা সেটাকে বলে ডিরেক্ট অবজেক্ট আর ব্যক্তিটাকে বলে ইনডিরেক্ট অবজেক্ট। তো এখানে ওভারনাইট এটা ব্যক্তিও না বস্তুও না, এটা হচ্ছে জাস্ট টাইম, অ্যাডভার্ব অফ টাইম। সো এখানে অবজেক্ট নাই। তো আমরা কি করব, এটাকে যদি আমরা অ্যাক্টিভ করতে হয় প্রথমত আমাদেরকে সেন্টেন্সের কনটেক্সটটা বোঝা লাগবে।
ইট ওয়াজ নট ইনভেন্টেড ওভারনাইট, এটা রাতারাতি আবিষ্কৃত হয়নি। এখানে কোনো অবজেক্ট নেই, কে আবিষ্কার করছে সে কথাটা এখানে উল্লেখ নাই, সেজন্য কে আবিষ্কার করতে পারে, আমরা এখানে কনটেক্সট অনুসারে আমরা লিখতে পারি ইনভেন্টরস, যারা আবিষ্কারক তারাই তো সেটা আবিষ্কার করবে। তো এটার কনটেক্সট অনুসারে আমাদেরকে এখানে একটা সাবজেক্ট দিতে হবে, অর্থাৎ এখানে অবজেক্ট নাই, কিন্তু আমরা যখন অ্যাক্টিভ করব তখন এখানে আমাদেরকে একটা সাবজেক্ট দিতে হবে। তাহলে এই ভার্ব এখানে ইনভেন্টেড এটা অনুসারে এই অর্থটা দেখে আমরা দিতে পারি দা ইনভেন্টরস অর দা ইনভেন্টর। আমি একটু বড় করে দেই দেখতে যাতে সুবিধা হয়। হ্যাঁ, তাহলে এই সেন্টেন্সের কনটেক্সট অনুসারে এটার অর্থ অনুসারে আমরা কি করলাম, একটা সাবজেক্ট নিয়ে আসলাম। দেন আমাদেরকে কি করতে হবে, আমরা যে অ্যাক্টিভ করার জন্য আমাদের যে চারটা স্টেপ, প্রথমত আমরা অবজেক্টকে সাবজেক্ট করলাম, অবজেক্ট নাই কিন্তু আমাদেরকে কনটেক্সট বা মিনিং অনুসারে আমরা একটা সাবজেক্ট আনলাম। তারপর আমাদের কি করতে হবে, টেন্স অনুসারে ভার্ব লিখতে হবে, টেন্স সাবজেক্ট পারসন। এখানে দেখো ওয়াজ নট ইনভেন্টেড, এটা প্যাসিভে আছে, তাহলে আমাদেরকে এটা অ্যাক্টিভ করতে হবে। তাহলে প্যাসিভে হচ্ছে ওয়াজ আর প্লাস ভার্ব 3, সেটা হচ্ছে প্যাসিভ, এটা হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট টেন্স। আর এটাকে যদি আমরা অ্যাক্টিভ করি তবে এটা নেগেটিভ, তোমরা দেখতে পাচ্ছ, তাহলে সেটা হবে ডিড প্লাস নট প্লাস ভার্ব 1। তাহলে আমাদের এই যে ভার্বের যে স্ট্রাকচার, টেন্স জানতে হবে, ভয়েস করতে ইউ মাস্ট নো দ্য স্ট্রাকচার অফ টেন্স। এটা পাস্ট ইনডিফিনিট প্যাসিভ, এটাকে আমরা যদি অ্যাক্টিভ করি তাহলে আমাদের পাস্ট ইনডিফিনিটের যে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, সরি নেগেটিভ সেন্টেন্সের যে স্ট্রাকচারটা সেটা আমাদেরকে মনে রাখতে হবে। তো ফার্স্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ কি, ডিড, ডিড, ডিড নট, দেন প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব ইনভেন্টেড, ইনভেন্ট, দ্য ইনভেন্টরস ডিড নট ইনভেন্ট। তো প্রথমে আমরা অবজেক্টকে সাবজেক্ট করলাম, তারপরে টেন্স অনুসারে ভার্ব বসালাম, এটা ওয়াজ নট ইনভেন্টেড, এটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স প্যাসিভে আছে, এটাকে আমরা অ্যাক্টিভ করলাম, ডিড নট ইনভেন্ট। দেন আমরা কি করব, সাবজেক্টটাকে অবজেক্ট করব। তৃতীয় কাজ হচ্ছে সাবজেক্টটাকে অবজেক্ট করা, আর এরপর যদি অতিরিক্ত অংশ থাকে সেটা বসে, ওভারনাইট। সো 4 things you need to do, চারটা কাজ করতে হবে যখন আমরা প্যাসিভ থেকে অ্যাক্টিভ করব। প্রথম কাজ হচ্ছে অবজেক্টকে সাবজেক্ট করা। তো আমি আজকে যে সেন্টেন্সগুলো করাচ্ছি এগুলোতে কোনোটাতেই অবজেক্ট নাই, কিভাবে আমরা অবজেক্ট তৈরি করব, কি অনুসারে আমরা অবজেক্ট লিখব, সেটা আমি প্রত্যেক সেন্টেন্সে বলার চেষ্টা করব। আমাদের আজকের সিচুয়েশনটা হচ্ছে আমরা প্যাসিভ থেকে অ্যাক্টিভ করব যেই ধরনের সেন্টেন্সের অবজেক্ট নাই। প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার চারটে স্টেপ আমি একটু আগে তোমাদেরকে দেখাইছি। প্রথমটা হচ্ছে টার্ন দ্য অবজেক্ট টু সাবজেক্ট, অর্থাৎ প্রথমে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। তো অবজেক্ট তো এখানে নাই, কি করতে হবে, সেন্টেন্সের কনটেক্সট বুঝতে হবে, সেন্টেন্সের অর্থ মিনিং বুঝতে হবে, বুঝেই আমাদেরকে কি করতে হবে, একটা সাবজেক্ট লিখতে হবে। তারপরে কি করতে হবে, রাইট ভার্ব অ্যাকর্ডিং টু টেন্স সাবজেক্ট এন্ড পারসন। যে আমরা অবজেক্টটাকে যে সাবজেক্ট করলাম সেটার পারসন এবং সাবজেক্ট আর সেন্টেন্সের টেন্স অনুসারে আমাদেরকে ভার্ব লিখতে হবে। এর জন্য আমাদেরকে প্রেজেন্ট ইনডিফিনিট থেকে সবগুলো টেন্সের অ্যাক্টিভ ফর্ম এবং প্যাসিভ ফর্মগুলো আয়ত্ত করতে হবে। দেন টার্ন দ্য সাবজেক্ট, তাহলে 3 নম্বরে দেখো আমরা যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি তখন আমাদের 6টা কাজ করা লাগে। আমরা কি করি, সাবজেক্টকে অবজেক্ট, অবজেক্টকে সাবজেক্ট করি, টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব বসাই, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাই, এক্সটেনশন বসাই, বাই, উইথ, অ্যাট কোনো একটি বসাই, তারপরে হচ্ছে সাবজেক্টকে অবজেক্ট করে। কিন্তু আমরা যখন প্যাসিভ থেকে অ্যাক্টিভ করব তখন 3 নাম্বার কাজটাই হচ্ছে সাবজেক্টটাকে অবজেক্ট করা। প্রথম কাজ হচ্ছে অবজেক্টকে সাবজেক্ট করা, আর দ্বিতীয়ত হচ্ছে টেন্স অনুসারে ভার্ব, আর হচ্ছে 3 নাম্বার হচ্ছে সাবজেক্টটাকে অবজেক্ট করা। ধন্যবাদ খায়রুল ইসলাম সোহাগ স্যার, আবুল খায়ের পাটোয়ারি স্যার, থ্যাংক ইউ ফর ইউর ইন্সপিরেশন। তো আমরা আজকে আমরা করছি প্যাসিভ থেকে অ্যাক্টিভ, এই 4টা বিষয় আমাদের মাথায় রাখতে হবে এবং এটা সিকোয়েন্স জানা লাগবে, কোন কাজের পর কোনটা করব আমরা সেটা স্টেপ বাই স্টেপ মাথায় রাখতে হবে। দেন আমাদেরকে আমরা আজকে যেটা করছি সেটা হচ্ছে যে সকল সেন্টেন্সের অবজেক্ট থাকে না সেগুলো আমরা কিভাবে অবজেক্ট নিয়ে আসবো, তারপরে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করব।
তো প্রথমটা আমি করলাম, দ্বিতীয় এরপরের সেন্টেন্সগুলো তোমরা দেখছো। যারা দেখতেছেন, কোনো শিক্ষার্থী থাকলে এখানে রাশিদুল হক সহ যারা দেখছে তারা ইচ্ছে করলে আনসারগুলো লিখতে পারো কমেন্ট বক্সে। আমি দ্বিতীয়টা করছি, একটু বড় করে নেই। হ্যাঁ, এখানে আরেকটা বিষয় বলে রাখি, আমরা যখন প্যাসিভ থেকে অ্যাক্টিভ করব বা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব, সাবজেক্টের আগে যদি কোনো অ্যাডভার্ব বা কনজাংশন বা কোনো কিছু থাকে সেটা আমরা আগেই লিখে নেব। নাও এবার আসো আমাদের এই অংশের অ্যাক্টিভ করতে হবে। হ্যাঁ, তো এই অংশে যদি আমরা অ্যাক্টিভ করি, তো প্রথমে আমাদেরকে কি করতে হবে? অবজেক্ট খুঁজে বের করতে হবে, কারণ অবজেক্টটাকে সাবজেক্ট করতে হবে। দেখো, ইট ইজ বিং ইউজড অল ওভার দ্য ওয়ার্ল্ড। এখানে ইট হচ্ছে সাবজেক্ট, ইজ বিং ইউজড হচ্ছে ভার্ব, অল ওভার দ্য ওয়ার্ল্ড এটা একটা প্লেস। আমি প্রথমেই বলছি অবজেক্ট হবে হয়তো ব্যক্তি নয়তো বস্তু, ওয়েদার পারসন অর থিং। ডিরেক্ট অবজেক্ট হচ্ছে কোনো কিছু, থিংস, আর ইনডিরেক্ট হচ্ছে পারসন, হিম, হার, দ্যাম, লাইক দিস। তো আমাদের আমরা পেয়ে গেলাম ইট হচ্ছে সাবজেক্ট, ইজ বিং হচ্ছে ভার্ব, ইজ বিং ইউজড হচ্ছে ভার্ব, আর এটা হচ্ছে এক্সটেনশন। তাহলে আমাদের এখানে অবজেক্ট নাই, অবজেক্ট দিতে হবে। কি হতে পারে অবজেক্টটা? ইট ইজ বিং ইউজড, এটা ব্যবহার হচ্ছে অল ওভার দ্য ওয়ার্ল্ড। কারা ব্যবহার করছে? এটা মানুষ ব্যবহার করছে, আমরা ব্যবহার করছি। সো আমরা লিখতে পারি পিপল, পিপল। সো আমরা এটার কনটেক্সট অনুসারে, এটার অর্থ অনুসারে আমরা কি করলাম? একটা সাবজেক্ট ক্রিয়েট করলাম, সাবজেক্ট সেট করলাম। এবার আমরা এটাকে, দ্বিতীয় কাজ হচ্ছে টেন্স অনুসারে ভাব। দেখো, ইজ বিং ইউজড, এটা হচ্ছে প্যাসিভে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এম ইজ আর প্লাস বিং প্লাস ভার্ব 3, এটা হচ্ছে প্যাসিভে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এটার অ্যাক্টিভ কি? এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি। তো এম ইজ আর, এখানে পিপলের সাথে আমরা কি লিখতে পারি? আর। আর কি? ইউজড এর আইএনজি হচ্ছে ইউজিং। তো আমাদের সেকেন্ড কাজ হচ্ছে টেন্স, সাবজেক্ট ও পার্সন অনুসারে ভার্ব লিখলাম। দেন আমাদের কি করতে হবে? সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। এখানে সাবজেক্ট হচ্ছে ইট, এটাকে আমরা অবজেক্ট করলাম ইট। এরপর এক্সটেনশন থাকলে সেটা আমরা লিখতে পারি। সো সিম্পল। আমরা প্রথমে কি করলাম? এটাতে অবজেক্ট নেই, আমরা সেন্টেন্সটার কনটেক্সট বুঝলাম, মিনিং বুঝলাম, মিনিং বুঝলাম যে ইট ইজ বিং ইউজড অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বে এটাকে ব্যবহার করা হচ্ছে। কে ব্যবহার করে? সারা বিশ্বে ব্যবহার কারা করবে? মানুষেরা করবে, পিপল নিয়ে আসলাম। এটা ইট ইজ বিং ইউজড, এটা প্যাসিভে আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে। সো আমরা অ্যাক্টিভে নিয়ে আসবো। প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে হচ্ছে এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি। দেন আমরা সাবজেক্টটাকে অবজেক্ট করব স্টেপ 3, কারণ আমাদের চারটা কাজ করতে হবে। একটা হচ্ছে সাবজেক্ট লিখতে হবে, আরটা হচ্ছে টেন্স অনুসারে ভার্ব লিখতে হবে, দেন আমাদেরকে সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। এরপরে যদি অতিরিক্ত অংশ থাকে সেটা লিখতে হবে। এক্সটেনশন লিখলাম অল ওভার দা ওয়ার্ল্ড। সো এরপর দেখি, এরপরটা করি আমরা। এখানে হি হচ্ছে সাবজেক্ট, ইজ কল্ড হচ্ছে ভার্ব, আ ফ্রেন্ড অফ হিউম্যানিটি মানে তাকে মানবতার বন্ধু বলা হয়, কিন্তু কে বলে এটা উল্লেখ নেই। কে তাকে মানবতার বন্ধু বলে সেই কথাটা এখানে নাই। অর্থাৎ আমরা অবজেক্টটা বা সাবজেক্ট আমরা কিভাবে পাবো? কে বা কারা, এরকম কিছু প্রশ্ন করে যদি আমরা উত্তর পাই তাহলে আমরা সেটাকে সাবজেক্ট বলতে পারি। তো কে বলে সেটা নাই, তাহলে আমরা এখন বলতে পারি হি ইজ কল্ড, তাকে তাকে কে মানবতার বন্ধু বলে? মানুষেরা বলে, আমরা বলি। তো লিখতে পারি পিপল, পিপল। দেন ইজ কল্ড, এম ইজ আর প্লাস ভার্ব 3, কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে প্যাসিভে আছে। আমরা প্রেজেন্ট টেন্সে যদি অ্যাক্টিভ করি তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্ম, যদি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার হতো তাহলে ভার্বের সাথে এস বা ইএস হতো। টেন্সের এই বিষয়গুলো আমাদের জানা লাগবে। কল, পিপল কল। তাহলে প্রথম কাজ হচ্ছে আমরা অবজেক্টকে সাবজেক্ট করলাম, আমরা এখানে অবজেক্ট পাই নাই। কনটেক্সট, সেন্টেন্সের কনটেক্সট বা মিনিং অনুসারে আমরা পিপল নিয়ে আসলাম। টেন্স অনুসারে আমরা এখানে ভার্ব বসালাম কল, দেন আমরা সাবজেক্টকে অবজেক্ট করব। এখানে হি আছে, হিয়ার অবজেক্ট হচ্ছে হিম।
এরপরে এক্সটেনশন আমরা লিখে দিতে পারি আ ফ্রেন্ড অফ হিউম্যানিটি। সো ডিয়ার স্টুডেন্ট, এখন যারা দেখছেন বা পরে যারা দেখবে তাদেরকে বলবো কমেন্ট বক্সে এগুলোর আনসারগুলো যদি দেয় তাহলে বুঝবো যে হ্যাঁ আসলে শিক্ষার্থীরা দেখছে বা উপকৃত হচ্ছে। আর যারা উপকৃত হবে তাদেরকে একটু কমেন্ট করে জানালে আমরা নেক্সট ক্লাসগুলো নিতে আমরা একটু অনুপ্রেরণা পাই, একটু উৎসাহ পাই। সো নেক্সট সেন্টেন্স, হিয়ার ইউ সে, প্রথমে আমাদেরকে কি করতে হবে, কোনটা সাবজেক্ট কোনটা ভার্ব কোনটা অবজেক্ট আইডেন্টিফাই করা লাগবে। এখানে মোর অ্যান্ড মোর বুকস, এটা হচ্ছে সাবজেক্ট। কিভাবে বুঝলাম, শুড একটা অক্সিলিয়ারি ভার্ব, এটার আগেই আসলে ভার্বের আগে যেটা হয় সেটাই তো সাবজেক্ট। তো শুড বি রেড, এটা হচ্ছে ভার্ব। তো ভার্বের পর অবজেক্ট থাকার কথা, সেটা এখানে নেই। তাহলে আমাদেরকে আমরা ছিলাম যে মোর অ্যান্ড মোর বুকস, এটা হচ্ছে সাবজেক্ট, আর শুড বি রেড হচ্ছে ভার্ব, এখানে অবজেক্ট নেই। তো আমাদেরকে কি করতে হবে, একটা অবজেক্ট নিতে হবে। যখন আমরা কোনো সেন্টেন্সকে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করব, যখন আমরা অবজেক্ট পাবো না, সেক্ষেত্রে আমরা সেন্টেন্সের কনটেক্সট বা মিনিং দেখেই আমরা একটা সাবজেক্ট ঠিক করতে হবে। অ্যাক্টিভ করার সময় একটা সাবজেক্ট লিখতে হবে। তো মোর অ্যান্ড মোর বুকস, অনেক বেশি বেশি বই শুড বি রেড, পড়তে হবে। কাদেরকে পড়তে হবে, আমাদেরকে। সো আমরা লিখতে পারি উই, দেন টেন্স অনুসারে ভার্ব। আমরা জানি মডেল অক্সিলারি যেখানে থাকে সেখানে প্যাসিভ করার সময় মডেল অক্সিলারির পরে বি প্লাস ভার্ব 3 হয়। আবার আমরা যখন অ্যাক্টিভ করব তখন শুধুমাত্র মডেল অক্সিলারি প্লাস বেস ফর্ম অফ ভার্ব লিখব। তাহলে শুড রিড, উই শুড রিড। সো এখানে আমরা ভার্বের কাজটি করে ফেললাম, টেন্স অনুসারে ভার্ব করলাম। মডেল অক্সিলারির ক্ষেত্রে প্যাসিভ করার সময় মডেল অক্সিলারি প্লাস বি প্লাস ভার্ব 3। আবার যখন আমরা অ্যাক্টিভ করব তখন মডেল অক্সিলারি প্লাস বেস ফর্ম অফ ভার্ব। তোমরা জানো রিড এটা সকল ফর্মই একই। শাহিন হাওলাদার, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে আমরা কি করলাম, একটা টেন্সের অর্থ, সেন্টেন্সের অর্থ অনুসারে উই লিখলাম। দ্বিতীয় কাজ হচ্ছে আমরা টেন্স অনুসারে ভার্ব লিখলাম। তারপর আমাদের কি করতে হবে, সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। সাবজেক্ট কোনটা, মোর অ্যান্ড মোর বুকস। দেন আমরা কি লিখবো, মোর অ্যান্ড মোর বুকস লিখলাম। দেন আমরা যদি অতিরিক্ত অংশ থাকে সেটা লিখবো। আর আছে না, অতিরিক্ত অংশ নেই। তাহলে উই শুড রিড মোর অ্যান্ড মোর বুকস হয়ে গেল এটা। এর পরেরটাতে আমরা যাই। দেখো হার্ড ওয়ার্ক, এটা হচ্ছে সাবজেক্ট, ইজ নিডেড এটা হচ্ছে ভার্ব। মনে রাখবে প্রেপোজিশন সহ যে অংশটা সেটা কখনো অবজেক্ট হয় না, সেটা এক্সটেনশন হয়। হ্যাঁ, ফর সাকসেস, এখানে কি নাই, কোনো ব্যক্তিও নাই, বস্তু না। সাকসেস ইটস নট আ পারসন অর থিং। সো আমাদেরকে কি করতে হবে, একটা অবজেক্ট কে সাবজেক্ট, একটা অবজেক্ট নিতে হবে অর্থ অনুসারে। হার্ড ওয়ার্ক কঠোর পরিশ্রম, ইজ নিডেড প্রয়োজন ফর সাকসেস, সফলতার জন্য কঠোর পরিশ্রম প্রয়োজন। কার প্রয়োজন, সে কথা এখানে উল্লেখ নাই। তো আমরা একটু সেন্স ইউজ করি, কার প্রয়োজন, আমাদের প্রয়োজন, সবার প্রয়োজন। হ্যাঁ, সো আমরা উই লিখতে পারি, এভরিবডি লিখতে পারি, যাচ্ছে দাদা। আমি এখানে উই, এরপরে উই লিখলাম। দেন ইজ নিডেড, এমিজার প্লাস ভার্ব 3 মানে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্যাসিভ ফর্ম। তো অ্যাক্টিভ ফর্ম কি, ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো লিখলাম নিড, ভার্বের প্রেজেন্ট ফর্ম। দেন আমরা কি করব, 3 নাম্বার কাজ হচ্ছে সাবজেক্টটাকে অবজেক্ট করা। এখানে সাবজেক্ট হচ্ছে হার্ড ওয়ার্ক। দেন এক্সটেনশন ফর সাকসেস। ঠিক আছে, মনির হোসেন দীপু স্যার, রাজাউল খান, থ্যাংক ইউ আপনাদেরকে লাইভে আসার জন্য। আমরা যদি এটা শেয়ার করে দেই আমাদের শিক্ষার্থীরা দেখতে পাবে। তো নেক্সট সেন্টেন্সটা দেখো। তাহলে আমরা যখন ভয়েস করব তখন অবশ্যই প্রথমে আমাদেরকে যে সেন্টেন্সটা দেওয়া আছে সেটা সাবজেক্ট কি, এরপরে ভার্ব কোনটি, বা এখানে অবজেক্ট আছে কিনা, এক্সটেনশন কোনটি সেটা আইডেন্টিফাই করা লাগবে। তো এখানে ফ্লাওয়ার্স হচ্ছে ভার্ব, ফ্লাওয়ার্স হচ্ছে সাবজেক্ট, আর ইউজড হচ্ছে ভার্ব,
আর আমি একটু আগে বলেছি প্রেপোজিশন সহ যে অংশ সেটা সাধারণত এক্সটেনশন হয় অন ডিফারেন্ট অকেশন, বিভিন্ন উপলক্ষে। ইটস নট আ পার্সন অর থিং। সো এখানে অবজেক্ট নেই, আমাদের কি করতে হবে, অর্থটা বুঝতে হবে। ফ্লাওয়ার্স আর ইউজ, ফুল ব্যবহার করা হয় বিভিন্ন উপলক্ষে, ফুল ব্যবহার করা হয়। কে ফুল ব্যবহার করে বিভিন্ন উপলক্ষে? আমরা করি, মানুষেরা করে। তো আমি লিখলাম উই। উই একটা সাবজেক্ট নিয়ে আসলাম কনটেক্সট অনুসারে, অর্থ অনুসারে। দেন আর ইউজ, অ্যামিজার প্লাস ভার্ব 3 মানে হচ্ছে প্যাসিভ স্ট্রাকচার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অ্যাক্টিভে কি, অনলি প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব উই ইউজ, উই ইউজ। দেন আমরা কি করব, সাবজেক্টটাকে অবজেক্ট করব, ফ্লাওয়ার্স, উই ইউজ ফ্লাওয়ার্স। তাহলে আমাদের কাজ করতে হবে চারটা। একটা হচ্ছে আমরা একটা অবজেক্টকে সাবজেক্ট করলাম, এই সেন্টেন্সগুলো তো অবজেক্ট নেই, সেন্টেন্সের অর্থ অনুসারে, কনটেক্সট অনুসারে আমাদেরকে একটা সাবজেক্ট দিতে হলো। দেন আমরা টেন্স অনুসারে ভার্ব বসালাম, প্যাসিভ স্ট্রাকচার একটা, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ স্ট্রাকচার হচ্ছে অ্যামিজার প্লাস ভার্ব 3, আর অ্যাক্টিভ স্ট্রাকচার হচ্ছে অনলি প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব। দেন আমরা সাবজেক্টকে অবজেক্ট করলাম, এরপরে যদি এক্সটেনশন থাকে সেটা লিখলাম। তো এখানে প্রথমে আমরা উই লিখলাম, একটা সাবজেক্ট দিলাম, টেন্স অনুসারে ভার্ব লিখলাম, তারপরে সাবজেক্টকে অবজেক্ট করলাম, এরপরে এক্সটেনশন থাকলে সেটা লিখবো, অন ডিফারেন্ট অকেশন। অকেশন সিম্পল। সো এবার আমরা এর পরেরটা করি। শফিকুর রহমান, থ্যাংক ইউ। সাইদ শাহিন, থ্যাংক ইউ স্যার। ওকে, থ্যাংক ইউ, আপনারা আমার সাথেই থাকবেন। দ্য থিপ ওয়াজ কট, এখানে দ্য থিপ হচ্ছে সাবজেক্ট, ওয়াজ কট হচ্ছে ভার্ব, এখানে অবজেক্ট নেই। আমাদের কি করতে হবে, অর্থ অনুসারে একটা অবজেক্ট আনতে হবে। দ্য থিপ ওয়াজ কট, চোরকে ধরা হলো। কে ধরলো, এখানে উল্লেখ নাই। তো চোরকে সাধারণত কে ধরবে, এটা কমন সেন্সের বিষয়। জনগণ, পাবলিক ধরতে পারে, পুলিশ ধরতে পারে, আমরা সাধারণত কমন বিষয় হচ্ছে পুলিশ। পুলিশ আমরা একটা সাবজেক্ট নিয়ে আসলাম। এবার এটা হচ্ছে ওয়াজ আর প্লাস ভার্ব 3 হলে সেটা হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট প্যাসিভ স্ট্রাকচার। এটাকে আমরা অ্যাক্টিভ করলে কি হবে, অনলি ফার্স্ট ফর্ম অফ ভার্ব কট। দেন সাবজেক্টকে অবজেক্ট করব, সাবজেক্ট কোনটা, দ্য থিপ, দ্য থিপ। সো এখানে আর এক্সটেনশন নেই, আমাদের আর এক্সটেনশন নিয়ে কোনো ভাবতে হবে না। দ্য পুলিশ কট দ্য থিপ। বৃষ্টি আসার সম্ভাবনা, আমাকে বাইরে বসতে হয়েছে নেটওয়ার্কের কারণে। বৃষ্টি আসলে আমি ক্লাস শেষ করে দেব। আমি মূলত আজকে আমার পিছনে একটা হোয়াইট বোর্ড আছে, হোয়াইট বোর্ড নিয়েই বসেছিলাম। হঠাৎ করে দেখলাম যে কলমে কালি শেষ হয়ে গেছে। তো আর কি করা, আমি আর হোয়াইট বোর্ডে ক্লাস নিতে পারি নাই, সরাসরি স্ক্রিন ব্যবহার করে করছি যতটুকু সম্ভব। মাইনুল হক মানিক, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা এবার পরেরটা করি। আওয়ার লাইফ হচ্ছে সাবজেক্ট, ইজ নট মেজার্ড এটা হচ্ছে ভার্ব, আর বাই মান্থ অর ইয়ার্স মূলত এটা হচ্ছে এক্সটেনশন, এটা কোনো সাবজেক্ট না, কারণ মান্থ ইয়ার্স এগুলো হচ্ছে টাইম। ইটস নট আ সাবজেক্ট অর অবজেক্ট। সো আওয়ার লাইফ ইজ নট মেজার, আমাদের জীবনটা কি নয়, পরিমাপ করা হয় না। মান্থ অর ইয়ার্স, বছর বা মাস দিয়ে আমরা আমাদের জীবনকে পরিমাপ করি না। কে করে না, আমরা। এখানে সেটা উল্লেখ নাই, তো আমরা এখানে একটা সাবজেক্ট নিয়ে আসবো, উই। তো ইজ নট মেজার্ড, এমিজার প্লাস নট প্লাস ভার্ব 3 মানে হচ্ছে প্যাসিভ স্ট্রাকচার, তবে প্রেজেন্ট ইনডিফিনিট নেগেটিভ। প্রেজেন্ট ইনডিফিনিট নেগেটিভ কি হয়, ডু নট অর ডাজ নট। থার্ড পারসন সিঙ্গুলার হলে ডাজ নট, আর অন্য ক্ষেত্রে ডু নট প্লাস ভার্ব 1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম। উই ডু নট মেজার। দেন 3 নম্বর কাজ হচ্ছে সাবজেক্টকে অবজেক্ট করা, আওয়ার লাইফ। এরপরে যদি এক্সটেনশন থাকে সেটা লিখব, সরি, months or years. সো ক্লিয়ার। এখানে আমরা
অবজেক্ট নেই, আমরা একটা অবজেক্ট আনলাম, আমরা অর্থ অনুসারে বললাম যে আওয়ার লাইফ ইজ নট মেজার্ড বাই মান্থ অর ইয়ার্স, আমাদের জীবনটাকে মাস বা বছর দিয়ে পরিমাপ করা হয় না। কে করে না? আমরা করি না। আমাদের তো এখানে জন্য আমরা উই নিয়ে আসলাম, সেন্টেন্সটা নেগেটিভ, প্রেজেন্ট ইনডিফিনিট আছে জন্য ডু নট, ভার্ব ওয়ান দিলাম, সাবজেক্টকে অবজেক্ট করলাম, এরপর এক্সটেনশন লিখলাম। ঠিক আছে, ওকে। দেন নেক্সট, এখানে দেই হচ্ছে সাবজেক্ট, শুড বি ব্রট, ব্রট হচ্ছে ভার্ব, মূলত ব্রট টু বুক একটা গ্রুপ ভার্ব, হ্যাঁ, অর্থ হচ্ছে শাস্তি দেওয়া। তো দে শুড বি ব্রট টু বুক, তাদেরকে শাস্তি দিতে হবে। কে দিবে? তাদেরকে শাস্তি কে দিবে? নিশ্চয়ই বিচারক দিবে, হ্যাঁ, চেয়ারম্যান দিবে, হ্যাঁ, বা তাদেরকে ব্রট টু বুক শাস্তির আওতায় আনতে হবে। তাইলে কে আনবে? ধরো আমরা আনবো, একটা সাবজেক্ট দিলাম উই, অর দ্য চেয়ারম্যান, আমি উই দিলাম, উই শুড, যেহেতু শুড বি ব্রট, এখানে শুড বি আমি বলছি মডেল অক্সিলারি প্লাস বি ভার্ব হলে আমরা সেটাকে কি করব? মডেল অক্সিলারি প্লাস বেস ফর্ম, আমরা ব্রিং, ব্রিং, দেন দে হচ্ছে সাবজেক্ট, এটাকে অবজেক্ট করলাম, দেম, তারপর টু বুক। মূলত ব্রিং টু বুক এটা একটা গ্রুপ ভার্ব, আমরা এটা অবজেক্টটাকে সাবজেক্ট মধ্যখানে করা যাবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখানে আরেকটা সেন্টেন্স আছে, যতক্ষণ বৃষ্টি না হবে, নাসিমা আক্তার পাখি, থ্যাংক ইউ, দারুণ ক্লাস। আর হচ্ছে ইট ইজ কল্ড, বৃষ্টি শুরু হলে আমাকে চলে যেতে হবে, বৃষ্টি কিছুটা হচ্ছে। আচ্ছা, আরেকটা সেন্টেন্স করেই তারপর আমি শেষ করব। হ্যাঁ, ইট হচ্ছে সাবজেক্ট, ইজ কল্ড হচ্ছে ভার্ব, দা প্লেজার সিকার প্যারাডাইজ এটা হচ্ছে এক্সটেনশন। কিভাবে বুঝলাম এটা এক্সটেনশন? এটাকে বলা হয় প্লেজার সিকার প্যারাডাইজ, কে বলে সেটা উল্লেখ নাই, এজন্য কে বলে? পিপল, পিপল, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কল ইট, এরপর এক্সটেনশন। বৃষ্টি চলে আসছে, আমি আর থাকতে পারছি না, সো এখানে বিদায়, থ্যাংক ইউ। আশা করি আপনাদের ক্লাসটি ভালো লেগেছে।